মঙ্গলবার বেলা 2টা 30 মিনিটে গণভবন থেকে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বিমান বাহিনীর এক হেলিকপ্টারে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে পলায়ন করেন। শেখ হাসিনা পদত্যাগ করে পলায়নের পরপরই ছাত্র জনতা গণভবনে প্রবেশ করে, ফলে গণভবন ছাত্র জনতা দখলে চলে আসে। সেখান থেকে একে একে সবাই যে যা পেরেছে নিয়েছে। কেউ পেয়েছে হাঁস, কেউ পেয়েছে মাছ, কেউ পেয়েছে নগদ টাকা, স্বর্ণালংকার, ঘড়ি, ফ্রিজ, সোফা, চেয়ার, টেবিল, এসি, টিভি, ক্রেচ, জায়নামাজ, তসবিহ, মাছ, মুরগি, শাড়ি, ব্লাউজ, চাদর, খরগোশ, পাখি, সবজির বাগানের সবজি, গাছসহ সবকিছুই নিয়ে আসে সাধারণ জনতা। অসহযোগ আন্দোলনের দ্বারা স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে গণভবনে প্রবেশ করতে পেরে আনন্দ উল্লাসে মেতে উঠেছে জনতা। অনেক ভালো, এত ভালো যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই অনুভূতিটা আমার কখনোই হয় না। আজকে থেকে সবাই স্বাধীনভাবে চলাচল করবে, সবাই মুক্ত, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। এছাড়াও শেখ হাসিনা পলায়নের পূর্বে রান্না করে রেখে যাওয়া খাবার খেতে দেখা গেছে অনেককে। এদিকে একজনকে দেখা গেছে শেখ হাসিনার খাটে শুয়ে আনন্দ উল্লাস করতে। গণভবনের লেকে নেমে সাঁতার কেটেছে অনেকে। একটা বালতি এটা পাইছি, একটা বিশ্ববিদ্যালয়ের জ্যাকেট পাইছি, একটা এসি পাইছি, তারপর টেবিল চেয়ার তো মনে করেন লইছেই, আবার এক ভাই দেখলাম 15,000 টাকাও পাইছে ভাই। অনেককে গণভবনে সন্ধ্যায়ও প্রবেশ করতে দেখা গেছে। শেখ হাসিনা লন্ডনে যাওয়ার কথা থাকলেও বর্তমানে লন্ডনে ঢোকার অনুমতি না পাওয়ায় রয়ে গেলেন ভারতে। কতদিন থাকবে সেখানে তা এখনো নিশ্চিত করা হয়নি।